সিঙ্কের সাথে আমরা এই পাশে একটা ভেন্টিলেশন করে দিয়েছি, ভেন্টিলেশন করে আমরা এখানে ডাস্টবিন করে দিয়েছি ময়লা ফেলানোর জন্য। এখানে একটা করে দিয়েছি, কি সুন্দরলি স্মুথলি চলে আসলো একদম। আবার দেখেন এই যে এখানে একটা ওভেন সিস্টেম করেছে, আপনি একটু জিনিসটা দেখেন, মানে এখানে একটা ওভেনও রাখা আছে। ওয়াল ক্যাবিনেটটা দেখেন আপনি, এটা ওয়াল ক্যাবিনেট, হ্যাঁ এটা গ্যাপের মধ্যে একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি, আপনি দেখেন মানে একটা শোকেসের মতো। কি আঙ্গুল দিয়ে আমি খুলতেছি, আপনি দেখেন এটা কি সম্ভব? পসিবল? অ্যালুমিনিয়াম ছাড়া সম্ভব? পসিবল? অসাধারণ ভাই। স্লাইড ডোর, এই বেডরুমে আমরা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি, আপনি একটু দেখেন, এই যে আমি একটু খুলে দেখাই, এই যে দেখেন এটা টোটালি হ্যাঙ্গার সিস্টেম করেছি, সবকিছু কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। দেখেন অনেকগুলো পাল্লা করে দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে চমৎকার একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। 2025 সালে এসেও যদি আপনার বাসায় কোনো ইন্টেরিয়র ডিজাইন করা না থাকে, আমি বলবো যে আপনার বাসাটার সৌন্দর্যটাই একদম ফুটে ওঠেনি। এবং আমরা এই মুহূর্তে আছি আল মদিনা অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড অল ইন্টেরিয়র কাজ আমাদের দিয়ে করতে পারবে। ইয়েস, আমরা আছি এই মুহূর্তে যেই প্রতিষ্ঠানের একটা সাইট ভিজিট করেছি, সেই প্রতিষ্ঠানের পুরো সাইটটায় কি কি কাজ হয়েছে টোটাল আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে হাসান ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই বাসায় প্রথমে আমরা কিচেনের সামনে দাঁড়িয়ে আছি। জি, এত সুন্দর কাজ করেছেন। এই কাজটা কতদিন লেগেছে করার জন্য আপনাদের? আমাদের এই কাজটা করতে, শুধু কিচেনটা করতে আমাদের 12 দিনের মতো লেগে গেছে। মাত্র 12 দিন? জি। আচ্ছা, হ্যান্ড ওভার শেষ? হ্যাঁ, হ্যান্ড ওভার শেষ। হ্যান্ড ওভার শেষ। এর সাথে আরো অনেক কিছুই আছে, সব ভিডিওতে দেখাবো আস্তে আস্তে। মানে কিচেনের বাইরেও একটু টুকটাক কাজ আছে? টুকটাক না, অনেক কাজই আছে, পুরো বাসায় কাজ করা আছে। ভিউয়ার্স অপেক্ষা করতে হবে, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে দেখতে পারবে আমরা কি কি কাজ করেছি। আচ্ছা আচ্ছা ভাই, একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে ঢাকা ছাড়া ঢাকার বাইরে কি আপনারা কাজ করেন কিনা? আমরা 64 জেলায় কাজ করি। আচ্ছা, 64 জেলায় কাজ করা হয়। এই কাজটা হয়েছে উত্তরা 14 নম্বর সেক্টর 15 নম্বর রোডে। জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা দেখাই ভাই, এই সাইডটা থেকে কি আমরা শুরু করব নাকি? জি জি, অবশ্যই এই সাইড থেকে শুরু করব। আচ্ছা, একটু দেখান আপনাদের ম্যাটেরিয়ালস গুলা কি কি কাজ করে থাকে, কিভাবে করে থাকে, কত টাকা খরচ? এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, যেটা গুনে খাবে না, মরিচা ধরবে না, কালার ডিসকালার হবে না। আচ্ছা আচ্ছা, এটা কালার গ্যারান্টি থাকছে 50 বছর। 50 বছর ইন্টেরিয়রের এই কালারের গ্যারান্টি? জি, কালার। বাপরে ভাই, এত সুন্দর করে এত গ্যারান্টি কোনো প্রতিষ্ঠান কিন্তু দেয় না। সর্বোচ্চ 20 বছর 25 বছর আমরা দেখি। না, আমাদেরটা আমরা 50 বছর দিয়ে থাকি ইনশাআল্লাহ, এরপরও কিছু হবে না। তার মানে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো একদম হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। আর আমাদের অ্যালুমিনিয়াম ব্র্যান্ড হচ্ছে চুংহুয়া ব্র্যান্ড। চুংহুয়া, আচ্ছা আচ্ছা, যেটা একমাত্র শুধু আমরাই প্রোভাইড করতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে। এরপর দেখাই, এখান থেকে শুরু করি। দেখেন, হ্যাঁ, এটা কিন্তু জাদুর বাক্স। এটা তো হচ্ছে অ্যাকসেসরিজ আছে, প্লেট, এভরিথিং, যত কিছু আছে সবকিছু এটাতে আপনি রাখতে পারবেন। আপনি যেভাবে সেভাবে রাখতে পারবেন। তারপর নিচে চলে যায়, নিচে দেখেন বোল বাটি এভরিথিং সবকিছু রাখার জন্য নিচে এক্সট্রা ট্রে থাকে, ট্রের মধ্যে পানি পড়ে। এরকম অ্যাকসেসরিজ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে অনেক স্পেস দেওয়া আছে। জি জি, এখানে অনেক স্পেস দেওয়া আছে। এটা হচ্ছে দুইটা রয়ার? জি জি, দুইটা রয়ার। আচ্ছা, সাইডে একটা পাল্লা। জি জি, এখানে দেখেন একটু ম্যাজিক কর্নার একটু দেখাই। ওকে, একটু আসেন, এদিকে আসেন, দেখেন কি বেরিয়েছে ভিতর থেকে। অ্যাকচুয়ালি এত জিনিস কি এভাবে ইউজ করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কোনায় হাত যাবে? এটা এই পাশে চলে আসলো, ভেতরে আরেকটা দেখেন ওই দিক থেকে বের হলো। হ্যাঁ, আবার খুবই স্মুথলি চলে যায়। এই যে খুবই স্মুথলি চলে যায়। ওয়াও, অসাধারণ। এরপরে এই পাশে দুইটা পাল্লা? এই পাশে দুইটা পাল্লা করে দিয়েছি। এখানে সাইড দিয়ে একটা লেয়ার করে দিয়েছি, যেখানে আপনি এরকম ভাবে বোতলগুলো সাজিয়ে রাখতে পারেন। আর এই পাশে স্পেস রাখছি ওনার চাহিদা মতো, ইচ্ছে মতো যে জিনিসগুলো রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর এখানে কিছু করে দিই নাই, এখানে যেহেতু সিঙ্কের সাথে আমরা এই পাশে একটা ভেন্টিলেশন করে দিয়েছি। ভেন্টিলেশন করে আমরা এখানে ডাস্টবিন করে দিয়েছি ময়লা ফেলানোর জন্য। আর এখানে আমরা ভেন্টিলেশন করে দিয়েছি যেন সিঙ্কের ভিতরে পানি পড়লে যেন কোনো সমস্যা না হয়, গন্ধ না হয়, সেই জন্য এরকম ভাবে করার জন্য এরকম করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে পাল্লা করে দিয়েছি। এক্সট্রা যে পাতিলগুলো আছে সব যদি অ্যাকসেসরিজ রাখেন তাহলে তো হলো না, কিছু স্পেস রাখতে হয়, যেখানে যে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারে। রাইট রাইট, এক্স্যাক্টলি। এখানে একটা চামচ রাখার জন্য দেখেন সবকিছু এক জায়গায়। ক্যাটলারি সেটগুলো এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। জি জি, সাজিয়ে, জি। তারপরে চলে আসি নিচে, নিচে দুইটা পাল্লা করে দেখেন জিনিসগুলো রাখার জন্য সুন্দর মতো। এখানে বড় একটা স্পেস আছে। জি, এখানে বড় স্পেস আছে। এখানে ভেন্টিলেশন করে দিয়ে এখানে আলু, পেঁয়াজ, রসুন এগুলো রাখার জন্য সিস্টেম করে দিয়েছি। সবগুলো জিনিস হচ্ছে আপনার হাতের নাগালে থাকে। আপনি কাজ করে যখন স্যাটিসফাই হন, আপনার আরেকটা জিনিস দেখান, যে এখানে দেখান এই যে সুন্দর একটা আমরা ওপেন সেলফ করে দিয়েছি রান্না করা সব কিছুর জন্য। আপনি কিন্তু পাল্লা খুলে ইউজ করতে আপনার কাছে মানে স্যাটিসফাই হবেন না। জিনিসগুলো হাতের কাছে থাকলে আপনার দিলেন, আবার রেখে দিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরকম। এই যে দেখেন, আবার এই দিক দিয়ে একটা লেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে 2 লেয়ার। বা একটু দেখেন এই সেলফের সাথে আমরা উপরে একটা
এলিভেটর করে দিয়েছি, যেটা একবারে স্মুথলি টান দিবেন একবারে চলে আসবে। দেখেন আবার আলতো করে ছেড়ে দিন, অটোমেটিকলি চলে যাবে। আমি নিতে হয় নাই, ওটা অটোমেটিকলি চলে গেল। এই ওপেনটা সেলফ করে দিয়েছি আমরা এখানে, এভাবে দেখেন দেখছেন আমাদের সবগুলো হাইড্রোলিক সিস্টেম, অটোমেটিক সব চলে গেল, অটো চলে যাবে অটোমেটিক একদম। আবার এই যে চিমনিতে যদি কোনো সমস্যা হয়, এটা আমরা হাইড্রোলিক করে দিয়েছি, এটা আপনার দেখার জন্য হাইড্রোলিক সিস্টেম। ওকে, দেখছেন আবার চলে গেল অটোমেটিকলি। দেখেন আবার এখানে দেখেন, আর অ্যাকচুয়ালি আপনি একটু দেখান এই যে আমাদের যে হিংস গুলো, এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের ইম্পোর্টেড। আমাদের হিংস স্ক্রু এগুলো জংমরিচা আসবে না, জংমরিচা কখনো আসবে না, গ্যারান্টি। এই দেখেন আপনি আমাদের এখানে রিবিট করা, যেটা আমরা চায়না থেকে একটা মেশিনে রিবিট করে দিই, যেটা বাজারে লোকাল কবজাগুলো না, হিংস না, যেগুলো লোকাল পাওয়া যায় ওইগুলো দেখবেন 2 দিন পর নষ্ট হয়ে যায়। একটা পাল্লা যদি ঝুলে পড়ে যায়, খুলে যায়, এত টাকা দিয়ে আপনার কাজ করলেন, জিনিসটা যদি কয়েকদিন পরে এরকম হয় তাহলে কি হলো? জিনিসটা কাজ করে আপনার কি হলো? কিছুই হলো না। সেটাই তো সেই জন্য আপনি যেখান থেকে কাজ করেন অবশ্যই অথেন্টিক জিনিসগুলো দেখবেন, এই কোয়ালিটির অ্যাকসেসরিজ গুলো দিছি কিনা এইগুলো জাস্টিফাই করবেন। রাইট, এক্স্যাক্টলি। ওকে, এবার উপরের দিকটায় কিছু পাল্লা করা আছে। হ্যাঁ, উপরে এই যে দেখেন এখানে একটা করে দিয়েছি। ওকে, দেখেন কি সুন্দরলি স্মুথলি চলে আসলো একদম। যেটা অ্যাকচুয়ালি রান্না করে খালা, মা, বোন যারা রান্না করে তাদের জন্য কিন্তু এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো ওনারা চায় যে আমাদের হাতের কাছে চলে আসবে, কিছু অ্যাকসেসরিজ দরকার প্রয়োজনীয়, সেই জন্য আমরা এগুলো করে দিই। খুবই স্মুথলি চলে গেল। আসলে কিচেনটা হচ্ছে ওনাদের জন্য, সৌন্দর্যের জন্য, ওনারা ব্যবহার করবে, স্যাটিসফাই করবে। ওনাদের সৌন্দর্য হচ্ছে কিন্তু রান্নাঘর, ওনাদের শৌখিনতাটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘর ছাড়া কিন্তু আসলে ওনাদের মানে প্রয়োজনীয় জায়গা আমি মনে করি কিছু নাই। আমাদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা রান্না করে বেশিরভাগ টাইম স্পেন্ড করে বা থাকতে হয়, কিছু করে নাই রান্না করার জন্য, নাস্তা করার জন্য, গেস্ট আসলে কিছু করতে না। আসলে ওনাদের ফেভারিট জায়গা হচ্ছে রান্নাঘর। তারপর রান্নাঘরটা একটু গোছানো পরিষ্কার থাকাটাই ভালো। সেই জন্য আমরা দেখলাম সেলফ করে দিয়েছি, কিছু গ্লাস করে দিয়েছি, ভেন্টিলেশন করে দিয়েছি, এভরিথিং সবকিছু করে দিয়েছি। রান্নাঘরটা যেন সুন্দর থাকে, রান্নাঘর যেন গোছালো থাকে, সেই জন্য কিছু অ্যাকসেসরিজ ইউজ করেছি। সবগুলো তার হাত দিয়ে টান দিয়ে ব্যবহার করা সম্ভব হয় না সবসময়, কি একটু কাজ করলে আরামও পেলো। তারপরে এই দেখেন এখানে একটা ওপেন সেলফ করে দিচ্ছি। এখানে কিন্তু সিঙ্কের সাথে সুপ এইসব জিনিস রাখতে, সেজন্য এখানে চাইলে রাখতে পারবে ওনারা, এই সিস্টেমও আমরা করে দিয়েছি। বাট এটা কিন্তু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল না। কিচেনের সৌন্দর্যের জন্য কি করতে হবে, কিভাবে করলে বেটার হবে, কিভাবে করলে অ্যাকচুয়ালি কিচেনটা ফুটবে, সেভাবে আমরা করার চেষ্টা করি, শতভাগ চেষ্টা করি। ইনশাল্লাহ আশা করি আমাদের ক্লায়েন্টগুলো স্যাটিসফাই হয়। তারপরে এই দেখেন এখানে একটা ওপেন সেলফ করে দিয়েছি। এই দেখেন আপনি একটু দেখেন, এখানে কিন্তু একটা ভীম ছিল, এটা অ্যাটাচড করার জন্য আমরা এরকম ভাবে করছি। বাট এটা তো আমরা থিওরি করছি, ভাবছি, চিন্তা করছি, একটা প্ল্যানিং করছি, একটা কিচেন কিভাবে সুন্দর করতে হবে, ঠিক সেম এইভাবে করার জন্য। আবার দেখেন আপনার কেউ বুঝবে এটা যে জোড়া আছে বা কিছু আছে, বুঝবে একবারে পরিপূরক সবকিছু। উপরে এসে স্টোরেজের জন্য, আসলে সবকিছু যদি আপনি নিচে রাখেন তাহলে স্টোরেজের জন্য 6 মাস ইয়ারলি এরকম যে ইউজ করার জন্য এগুলো হচ্ছে আর কি, এরকম স্টোরেজের জন্য হচ্ছে উপরে। আবার দেখেন এই যে এখানে একটা ওভেন সিস্টেম করেছে, আপনি একটু জিনিসটা দেখেন, মানে এখানে একটা ওভেনও রাখা যাবে, ওভেনে রাখা যাবে, আপনি চাইলে বড় মাপের ওভেনও কিন্তু রাখতে পারবেন, ওভেনে রাখতে ওই আমরা ওই সিস্টেম মতো করে দিয়েছি। রাইট। তারপরে এই যে এখানে দেখেন পাল্লা করে দিয়েছি। স্যার কিন্তু এখানে করতে চায় না এই জিনিসটা, বাট আমরা করে দিয়েছি। আমরা জানি কিচেনের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এই পাল্লাগুলোর ভিতরে লুকানো থাকবে। আমরা কিন্তু স্যারে চাই না, বাট আমরা করে দিয়েছি কেন, আমরা জানি কিচেনে অনেক জিনিস লাগে, অনেক জিনিস থাকে, বাট এগুলো রাখার পরে স্পেস থাকে না, এলোমেলো থাকে, সেই জন্য গুছিয়ে সুন্দর মতো রাখার জন্য এগুলো করে দেওয়া হয়েছে। তারপরে এই যে দেখেন এখানে এখন একটা করে দিছি, মানে ওনার চাহিদা মতো, ওনার ইচ্ছা মতো যে কোনো কিছুই এখানে রাখতে পারে। এই যে এরপর উপরে তো পাল্লাগুলো আছে নাকি, এই দেখেন ভেন্টিলেশন, এখানে কিন্তু পিছনে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান আছে, এখানে ভেন্টিলেশন করে দিয়েছি। বাট ফ্যানটাও দেখা গেল অনেক কাজ হলো, ভেন্টিলেশন অন এভরিথিং সবকিছুই আমরা করে দিচ্ছি। বাট কিচেনটা দেখেন, আপনি লুকিংটা কেউ বলতে পারে এখানে এটা আছে ওইখানে এটা কিছু বোঝার আছে? একদম আমি ফুল কিচেনটা একটু দেখাই। দেখেন হ্যাঁ, কিচেনটা একটু দেখান। আর চিমনির পাইপটা কিভাবে নিয়ে গেছি, একদম খুবই সুন্দর। মানে একটা রান্নাঘর এতটা সুন্দর কারা করে, যারা আসলে রুচিসম্মত মানুষ। আপনার ফুল ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু রান্নাঘরটা এভাবে ইন্টেরিয়র করাতে পারেন। চলে আসেন এবার ডাইনিং স্পেসে দেখে আমরা কিভাবে ক্যাবিনেট করে দিয়েছি। দেখেন একটু এই যে উপরে, এটা কি ডাইনিং স্পেস? হ্যাঁ, এখানে উপরে আমরা ক্যাবিনেট করে দিয়েছি। ফ্রিজের মেজারমেন্ট, এটা ফ্রিজটা খুললে এখানে লাগবে না, দেখেন আপনি মেজারমেন্টটা দেখেন। আচ্ছা, মেজারমেন্ট দেখেন, লাগবে না। এখানে আমরা সেলফ করে দিয়েছি, উনি চাইলে এখানে কুকারেজ ইউজ করতে পারবে, বাট ওনার আরো অন্য স্ন্যাক্স এগুলো যে কিছু রাখতে চায় রাখতে পারবে, এখানে রাখতে পারবে। এই যে উপরে আমরা আবার সেম, এখানে কিন্তু স্ল্যাব ছিল, পাল্লাটা নিচে নামা এমন ভাবে ডেকে দিয়েছি স্ল্যাব বোঝা যায় না। রাইট। কি
কিচেনের সৌন্দর্য প্লাস হচ্ছে ডাইনিং এর সৌন্দর্য যেভাবে বৃদ্ধি করতে হয় ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করি ওইভাবে বৃদ্ধি করার জন্য। তারপরে দেখেন এই যে ওয়াল ক্যাবিনেটটা দেখেন আপনি, এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট। হ্যাঁ, এটা গ্যাপের মধ্যে একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি আপনি দেখেন, মানে একটা শোকেসের মতো দেখেন। জি জি, শোকেসের মতো। আপনার প্রয়োজনীয় সবকিছুই কিন্তু এখানে রাখতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু লাইট করে দেওয়া আছে, কত সুন্দর ভাই, লাইটও করে দেওয়া আছে। ওকে, এখানে ভেতরে আবার লাইটও দেওয়া আছে। জি, লাইট দেওয়া আছে। আপনি লাইট দেওয়ার কারণে দেখেন জিনিসটা কত সুন্দর ফুটে উঠছে, আপনি একটু ভিউয়ারদেরকে দেখান। খুবই সুন্দর দেখেন, একদম অসাধারণ লাগতেছে। মানে এরকম ইউনিক কাজ করতে হলে অবশ্যই আলবদিনের সাথে যোগাযোগ করতেই হবে। এরকম ইউনিক আরো অনেক কাজ আছে, ভিতরে যখন যাবো তখন। এখানে কি ভাই এটা গ্লাস দিয়ে করা? এখানে হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে গ্লাস, বাট ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা। আপনি আমাদের হিংস গুলো দেখেন, মানে আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোয়ালিটি। ক্লায়েন্ট একটা জিনিস করবে অবশ্যই তার স্যাটিসফাই, তার অবশ্যই জিনিস এত টাকা দিয়ে করতেছে, তার ওনার টাকা জিনিস দিয়ে করছে, ওই জিনিসটা ঠিক থাকতে হবে, 100% ভালো হতে হবে। কারণ কাস্টমার এটা ইউজ করবে, এটা নর্মাল জিনিস চাইলে উনি কার্ডবোর্ড দিয়ে করতে পারে, কার্ডবোর্ড তো টেকসই করবে না, জং মরিচ আসবে, কালার ডিসকালার হয়ে যাবে, গুনে ধরবে। বাট অ্যালুমিনিয়াম আপনি এরকম কোনো হ্যাসেল আপনি আসবেই না। এক্স্যাক্টলি। ওকে, এর পাশাপাশি কি রুমে দুই একটা কাজ করেছে? হ্যাঁ, রুমে ক্যাবিনেট আছে। ওকে, এইখানে হচ্ছে একটা বেডরুমের কাজ করা হয়েছে। বেডরুমে কাজ করেছি। বেডরুমে কি কাজ করলেন? বেডরুমে আমরা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি। আমি একটু আপনাকে খুলে দেখ, আপনি একটু আসেন ভিতরে দেখেন। ভিতরে দেখেন, এই যে দেখেন সেলফ করে দিয়েছি। আচ্ছা, সবগুলো জিনিস একবার গুছিয়ে একবার গুছিয়ে রাখতে পারবে। হ্যাঁ, গুছিয়ে রাখতে পারবে, খুবই স্মুথলি চলে যাবে, একবার খুবই স্মুথলি। আপনি দেখেন এগুলো দেখলে মানুষ ভাববে কিন্তু এটা অ্যাক্রিলিক বা স্পেল না, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। যেটা আপনি স্পেল দিয়ে কোন অ্যাক্রিলিক দিয়ে যেটা কোন কয়েকদিন পর কিন্তু এটা সমস্যা। বোর্ড মানে কি টেম্পার, বোর্ড মানে কি সমস্যা, বোর্ড মানে আপনার যত জ্বালা যন্ত্রণা। এটা মনে করেন একবারে একটা হেসাল। টাকা দিয়ে আপনি একটা হেসাল নিয়ে আসলেন, বোর্ড দিয়ে করলেন, আপনার একটা টেনশন মিলিয়ে দিচ্ছেন, হাই রেটটা নষ্ট হয়ে যাবে, গুণে ধরবে, উই পোকা বাসা করলো, এটা প্যারা থাকে। আর অ্যালুমিনিয়াম দেখলে আপনি নিশ্চিন্তা, কারণ এটাতে তেলা পোকা বাসা করতে পারে না, উই পোকা নষ্ট করতে পারে না, কালার ডিসকালার করতে পারে না। আপনি একবারে ফুল 100% আপনি টাকা দিয়ে একটা জিনিস করছেন। আচ্ছা, তারপরে দেখেন স্যারের কিন্তু চিন্তা ছিল অন্য কিছু করা, বাট যখন আমাদের সাথে কথা বলছে, আমাদের কাজ দেখছে, তখন স্যারে আমাদের দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে করার জন্য স্যারের আগ্রহী করছে। ইনশাআল্লাহ আমরা করে দিছি। স্যারের কাছে অবশ্যই আপনারা সাজেস্ট করেন কাস্টমারকে, অবশ্যই যে কিভাবে যদি আমরা না বুঝাই, ওনাকে যদি আমরা না বুঝাই, না দেখাই, তাহলে তো উনি বুঝবে না আসলে এই জিনিসটা দিয়ে করলে কি হয়, কেমন হয়। তারপর আমি আপনাকে একটু দেখাই, এটা দেখান। এই যে দেখেন আলমারিটা করছে না, এই দেখছেন এখানে রাখছেন আপনি। এইদিকে আরেকটা জাদুর বাক্স আছে কি, আসলে এগুলো হচ্ছে কি থিওরি, আমাদের এগুলো অনেক প্ল্যানিং করতে হয়। দেখেন এই দেখছেন এখানে একটা ফিলারের সাথে অ্যাডজাস্ট করা এরকম সিস্টেম করে দিয়েছি, এই জন্য স্যার খুব স্যাটিসফাই। দেখেন এখানে কিন্তু অনেক জিনিস রাখতে পারবে, এই দেখেন অনেক জিনিস। এই দেখেন ম্যাডামের জন্য এক্সট্রা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক হলে গ্যাপটা মিলাতে পারতাম আমরা, মিলে একদম ম্যাডামের সব কসমেটিক এভরিথিং সবকিছু রাখতে পারবে। রাইট, অনেক জায়গা কিন্তু আছে এখানে। অনেক জায়গা, খুবই সুন্দর আসলে। এবং উপরেও কিন্তু পাল্লাগুলো করে দেওয়া আছে। উপরে পাল্লা হচ্ছে কি এক্স্যাক্টলি আপনার হচ্ছে এগুলো যেগুলো স্টোরেজের জন্য, কম্বল খাতা এগুলো রাখার জন্য, মানে যেগুলো আপনি রাখেন বালিশ এইরকম জিনিস, শীতের বস্ত্র এগুলো রাখার জন্য আর কি উপরে স্টোরেজ করা আর কি। এই রুমটা কি কাজ করলে ভাই? আসলে এটা আমরা ভিউয়ার্স তো একটা জিনিস দেখো যেটা দেখলে ওরা অবাক হয়ে যাবে, আসলে এটা কি সম্ভব পসিবল অ্যালুমিনিয়াম দিয়ে? আপনি দেখেন একটা কার্ডবোর্ড দিয়ে যদি আলমিরা এখন, এটা সম্ভব না। দেখেন আপনি অ্যালুমিনিয়াম দেখছেন, আমি একটা আঙ্গুল কি আঙ্গুল দিয়ে আমি খুলতেছি, আপনি দেখেন এটা কি সম্ভব পসিবল? অ্যালুমিনিয়াম ছাড়া সম্ভব পসিবল? অসাধারণ ভাই, স্লাইড ডোর। হ্যাঁ, ড্রয়ার করে দিয়েছি, চমৎকার। এখানে পাল্লা করে দিলে বেডের জন্য প্রবলেম হবে, সেই জন্য আমরা স্লাইড করে দিয়েছি, হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি, আবার খুবই স্মুথলি চলে যাবে একদম, যেটা আপনার কখনোই কার্ডবোর্ড দিয়ে সম্ভব না, পসিবল না। দেখেন আপনি একটু স্পেস গুলা দেখেন, যে কোনো জিনিস রাখতে। আবার একটা আঙ্গুল আপনি দেন, কোন একবার ছোট বাচ্চা একদম, যার মনে করেন বয়স 2 মাস 3 মাস 4 মাস, শুধু একটু ঠেলা দিতে পারলে হয়েছে, রাইট, ধাক্কা দিতে পারলে হয়েছে, চলে যাবে অটোমেটিক। এখানে হচ্ছে উপরেও কিছু স্পেস করে দেওয়া আছে ভাই, একটু যদি স্পেস গুলো দেখেন। হ্যাঁ, উপরে অবশ্যই স্পেস দেখা অনেক, এই যে দেখেন আমরা দেখেন অনেক জায়গা আছে, মানে আপনার কম্বল কাঁথা বালিশ যা কিছু আছে। এই যে দেখেন লাকেজ সবকিছু শেষ, আপনার কাঁথা কম্বল কোথায় রাখবেন দেখেন, এই যে কত সুন্দর জায়গা। পাল্লাগুলো দেখেন অটোমেটিক্যালি চলে যাবে, আমার ধরতে হবে না। রাইট, আমার ধরতে হবে না, অটোমেটিক্যালি চলে যাবে, অটো চলে যাবে। দেখেন খুবই সুন্দর। ওকে, আরেকটা রুম তো আছে। হ্যাঁ, অবশ্যই আরেকটা রুম আছে, চলেন ওইখানে যাই। ওকে ভাই, এটা হচ্ছে আরেকটা বেডরুম। জি, এটা অবশ্যই আরেকটা বেড। আচ্ছা, এই বেডরুমে কি কাজ করলেন? এই বেডরুমে আমরা ওয়াল ক্যাবিনেট করে দিচ্ছি, আপনি একটু দেখেন। এই যে আমি একটু খুলে দেখাই, জি দেখেন এটা টোটালি হ্যাঙ্গার সিস্টেম করেছি, অনেক বড় জায়গা, নিচে দুইটা ড্রয়ার করে দিচ্ছি। আমি একটু দেখাই আপনাদের, দেখেন ড্রয়ার আপনার প্রয়োজনীয় জিনিস, আসলে প্রয়োজনের শেষ নাই, অনেক জিনিসগুলো রাখতে পারেন। আবার নিচে দেখেন একটা সিস্টেম করেছি, এগুলো হচ্ছে কি স্টোরেজের জন্য। আচ্ছা, এই যে আবার অটোমেটিক্যালি চলে যাবে। এই যে উপরে একটু খুলে দেখেন, দেখছেন সবকিছু বোঝাই করা, কম্বল আর কম্বল
এগুলো অটোমেটিক সবকিছু কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। দেখেন অনেকগুলো পাল্লা করে দেওয়া আছে। আবার দেখেন এখানে একটা মিরর করে দিয়েছি, এখানে চাইলে আপনি কোথাও যাবেন একটু দেখলেন আপনাকে কেমন লাগলো। তো সবকিছু মিলে আর কি আমরা একটা জিনিস করি যে একের ভিতরে সব, যেটা বলা আর কি একের ভিতরে সবকিছু। ড্রেসিং টেবিলের প্রয়োজন না, এক্সট্রা একটা ড্রেসিং টেবিল করলে তো দরকার কি, এখানে একটা মিরর করে দিলাম। ছেলে মানুষ ড্রেসিং টেবিলের প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি, ছেলে মানুষের রেডি হতে লাগে 2 মিনিট, মেয়ে মানুষের একটু সময় বেশি লাগে। যাই হোক ভিউয়ার্স, আমার আপুরা দেখবে, আপুরা যেন আবার মাইন্ড না করে। তো আমরা চলে যাবার এখানে দেখেন এই যে সেলফ করে দিলাম। সেলফে দেখেন পর্যাপ্ত পরিমাণ আপনি স্পেস দেখেন, পর্যাপ্ত পরিমাণ স্পেস, অনেক পর্যাপ্ত পরিমাণ স্পেস রাখছি যেন আপনি হিউজ জিনিস রাখতে পারেন। লোডের জন্য কোনো প্রবলেম নাই, লোডের জন্য কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আপনি একটা শেলফে কত লোড দিবেন, এই যে এগুলো কিন্তু অটোমেটিক ম্যাটেরিয়ালস তো সেম ব্যবহার করা। জি প্রত্যেকটা ম্যাটেরিয়াল সেম ব্যবহার করা। এই যে দেখেন এখানেও সেম স্টোরেজ, ওকে সেম স্টোরেজ, চমৎকার। এই যে আপনি এই কোণার শেপটা দেখেন, এই দেখেন কিভাবে মিলাইছে, দেখেন এত সুন্দর মিলানো কাজ আর নিখুঁত কাজ। আর আপনি এখানে দেখেন এই যে বুকশেলফ সিস্টেম করে দিয়েছেন। এই যে আপনি আমাদের একটু গ্লাসগুলো দেখেন, যেটা হালকা প্রেসারে ভাঙবেন, আপনি হিউজ পরিমাণ প্রেসার দিলে এই গ্লাসটা ভাঙবে, বাট যেটা কখনো কার্ডবোর্ডের দ্বারা পসিবল না, ইম্পসিবল। ওইখানে পিনজলি মারানো থাকে ভাই, এই পিনজলি মারানো থাকলে বর্তমান সময় এগুলো চলে, পিনজলির কাজ চলে। আপনার সবসময় আধুনিক লেটেস্ট, আপনার যখন যেটা চলে ওইভাবে আপনার তাল মিলিয়ে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি যখন ওল্ড মডেলে কাজ করেন তাহলে তার হলো না। তো সবকিছু মিলাই করতে হবে। এখন একটা মানুষ কি এখন নিজে একটু কম খেতে যায়, বাট জিনিস ঘর সুন্দর মতো সাজিয়ে রাখতে চায়। আপনি পড়ার টেবিলটা দেখেন, সবকিছু কিন্তু অ্যালুমিনিয়াম। মানুষ ভিউয়ার্স দেখলে অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম। ভিউয়ার্স দেখলে বুঝবে যে না এটা মানে অ্যাক্রিলিক না, এটা স্পেল, বাট না, এটা অ্যালুমিনিয়াম। আপনি এই যে এখানে দেখেন কত সুন্দর গাড়িগুলো সাজিয়ে রাখছে। এটা কিন্তু একটা গ্যাপের মধ্যে আপনি শো পিসও সাজিয়ে রাখতে পারবেন। শো পিস, তারপর ওনার ওয়ালেট, সানগ্লাস, এভরিথিং, পারফিউম, ওয়াচ যেগুলো রাখতে চায় উনি রাখতে পারে। উনি কার রাখছে, ওনার কার উপর শখ বেশি হয়তো বা মেবি, তো সেই জন্য কার রাখছে, হয়তো বা একটা সময় অনেক কিছু রাখতে পারবে ওনার ইচ্ছা আর কি। তো এখানে কিন্তু লাইট করা আছে, বাট লাইনটা এখনো সম্পূর্ণ হয়নি, তো সেই জন্য আর কি লাইটটা জ্বালাই দেখাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা, খুবই অসাধারণ। এবং এই রুমটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা হয়েছে। তো ভাই আমরা আর কিছু কথা নিব একটু বাইরে গিয়ে। ভাই একটু এটা ভিডিও, ওকে। এখন হচ্ছে এখানে একটা বেসিনের জন্য নাকি? জি বেসিং এর জন্য আমরা কাজ করে দিয়েছি। আপনি বেসিং এ দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আপনি দেখেন এটা কিন্তু একবারে অক্ষয়। অ্যালুমিনিয়াম মানে হচ্ছে আপনি গুনে খাবে না, মরিচা ধরবে না, কালার ডিসকালার হবে না। আপনি ডোন্ট ওয়ারি, মানে নো টেনশন, মানে যেটা বলে আপনি একবারে মানে কি বলবো, আপনি কাজ করবেন, আপনি যেটা করবেন কোনো সমস্যা নেই। পানিতে কিন্তু একটা টেনশন থাকে যে পানিতে সমস্যা হয়ে যায়, পানিতে নষ্ট হয়ে যায়, একটা বোর্ড দিয়ে করলে এরকম একটা ফিল থাকে। বাট আপনি অ্যালুমিনিয়াম দেখেন, আপনি নিশ্চিন্তা। এক্স্যাক্টলি। এই দেখেন আমি খুলে দেখাই, দেখেন খুবই সুন্দর, খুব সুন্দর। এটা দেখেন একটা, তারপর ড্রয়ারগুলো দেখেন, ওয়াও চমৎকার। মানে প্রত্যেকটা ড্রয়ারও অনেক স্পেস করে দেওয়া আছে, দেখেন সবকিছু রাখতে পারবে। তারপর এটার সাথে মিলে টাইস, তারপর আমাদের পায়াগুলো, মানে এভরিথিং আপনি সবকিছু দেখেন। আর হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আমাদের দিয়ে কাজ করে নিতে পারবেন, অ্যাজ ইউর উইশ। আপনার পছন্দ মতো ডিজাইন দেবেন, ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে, আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে। আপনার চাহিদা মতো, আপনার পছন্দ মতো যেটা চান ইনশাআল্লাহ আমরা সবকিছু করে দিতে পারবো। খাট লাগবে না, সমস্যা নেই, ওই একটু ভিডিও বাকি। ওকে ভাই, আমরা তো অনেক কিছু দেখলাম, অনেক কাজ দেখলাম। আসলে কাজগুলো খুবই নিখুঁত এবং অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। এবং দর্শক যারা দেখছেন এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কাজটা আপনার কেমন লেগেছে। আর ভাই এবার জানতে চাই হচ্ছে আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী লন্ডন প্লাজা, ফ্লোর নাম্বার 35, রোড নাম্বার 2। আর অফিসে আসলে অবশ্যই আমার সাথে সবার দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ চায়ের আড্ডা হবে। ইয়েস। আর এসে আপনারা দেখে শুনে বুঝে তারপর কাজগুলো দিতে পারেন অবশ্যই। আর অ্যাকচুয়ালি আমার কাজ তো আমি বলবো আমার ভালো, আমি এরকম করছি সেরকম করছি, বাট অ্যাকচুয়ালি না, বাট আমার ক্লায়েন্ট কি রিভিউ দেয় ওইটার উপর আপনি ডিপেন্ড করবেন যে আমরা একটা ক্লায়েন্ট রিভিউ পাবো। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ পাবেন না, কারণ আমি এত সুন্দর কাজ করেছি, ক্লায়েন্ট একটা রিভিউ দিবে না। আর আমার কথা হচ্ছে আমি তো বলবোই, কারণ একটা কথা মনে রাখবেন, গোয়ালের দুধ কিন্তু গোয়াল সবসময় বলে যে না এটাই ভালো, এটার উপরে নাই। বাট আমার ক্লায়েন্ট এত টাকা নষ্ট করে কাজ করছে, উনি কি খারাপ হলে বলবে না এটা ভালো হয়েছে? কখনোই না। উনি যেটা লিগেলি সেটা তো অবশ্যই বলবো, ওনার মুখ থেকে শুনবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের ক্লায়েন্টের মুখ থেকে শুনলে বুঝতে পারেন আমাদের কাজ কেমন, কাজের কোয়ালিটি। সারা বাংলাদেশের সার্ভিসগুলো আপনারা ফোনের মাধ্যমেই ঠিক করে? হ্যাঁ ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় ভিজিটের জন্য আমাদেরকে ফোন দিবে, বাট যদি কারো পরামর্শ লাগে তাও আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ইয়েস। ওকে, তো আমরা চলে যাই একটু ক্লায়েন্টের একটা রিভিউ নিয়ে নিচ্ছি। তো হাসান ভাই হচ্ছে স্যারের বাসায় কাজটা করেছেন সম্পূর্ণ ইন্টেরিয়রের। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যারের নামটা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি বিজনেস
বিজনেসম্যান। জি। আচ্ছা, এই যে বাসায় টোটাল আপনার যে ইন্টেরিয়রটা করলো, এই ইন্টেরিয়রটা আসলে আপনার কেমন লেগেছে? আসলে ওনাদের কমিটমেন্ট আর এখানে ওনাদের আলামিন এবং হাসান এবং ওনাদের মালিক অত্যন্ত ভালো এবং কমিটমেন্ট, ওনাদের কাজ অনেক সুন্দর। এমনি কথায় কাজে মিল পেয়েছেন? হ্যাঁ, ওনাদের কথা এবং কাজ যতদিনে দিব কাজগুলো, এবং আমি তো বাংলাদেশে অনেক জায়গায় দেখছি, কিন্তু ওনাদের কাজগুলো কিন্তু এক্সিটিভ খুব সুন্দর, ফিনিশিংগুলো সুন্দর, কাজগুলো সুন্দর, খুব ভালো লাগছে। আমি এটা বিদেশে দেখছি এবং বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে এরকম আমি দেখছি এরকম। আচ্ছা, ধরেন আপনি যেহেতু বিজনেসম্যান, আপনার আরও বাসা বাড়ি থাকতে পারে, আপনার যদি আবার কোনো বাসায় ইন্টেরিয়র দরকার হয়, আপনি কি এই প্রতিষ্ঠানকে ডাকবেন? আমি ওনাদেরকে ডাকবো, কারণ ওনাদের এগুলো সুন্দর। আচ্ছা আচ্ছা, ওনারা কমিটমেন্ট রক্ষা করেই চলে, এবং ওনাদের প্রাইসটাও রিজনেবল প্রাইস। জি, ওনারা যা আমার সাথে কমিটমেন্ট হয়েছে ওই রকমই দিছে। ওনারা চেষ্টা করছেন যে আরো ভালো কিছু করা যায় কিনা। ওরা অত্যন্ত উদার মানব, সুন্দরভাবে ওনারা কাজটা কমপ্লিট করে দিয়েছে। পুরো বাসাটা ওনারা ইন্টারভিউ করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ওয়াল আলমারিগুলো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের কাজে স্যাটিসফাইড। আচ্ছা, তো আপনি মূলত সব কাজগুলোতেই স্যাটিসফাইড? হ্যাঁ, ধন্যবাদ আল মদিনা অ্যালুমিনিয়াম অ্যান্ড ফার্নিচার। আচ্ছা, ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনি ওনাদের এত সুন্দর করে একটা প্রশংসা করলেন। আর আল মদিনার সাথে বরাবরই কিন্তু আমরা কাজ করি, অনেকগুলো কাজ করেছি, এবং তাদের প্রত্যেকটা কাজই কিন্তু প্রশংসনীয়। আপনারা যারা দর্শক আছেন, কাজ করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এভাবেই আপনারা যেন কাজের পরে একটা রিভিউ দিতে পারেন, সেভাবেই সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু ওনারা কাজটা করে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।